কথা বলো তো, তোমার আসল বাবার নাম কি? আমার মায়ের নাম সায়নী ঘোষ। হ্যাঁ। বাবার নাম দিলীপ ঘোষ। মানে হ্যাঁ, তোমার নাম এখন? কুণাল ঘোষ। এই স্যারে ভয় ঢুকে গেছে মনে, তাই আমাদের পাড়ার টুম্বা বৌদি কাল ধরা পড়েছে বড় পুকুরের বনে। গালি নিতে গালি নিতে ফ্ল্যাশব্যাক। ভাই বাবা এতক্ষণ পর তোমার টাইম হলো? হবে না, ব্যস্ত মানুষ। বাবা তুমি তো আবার মুখ্যমন্ত্রীর ভাইপো না? ট্রোল করবে না, ট্রোল করবে না, ঠিক আছে? ভালো আছো? কেমন আছো? বিন্দাস একদম। আগের ড্রেসটা ভালো লাগছিল খুব। এবার ড্রেসটা ভালো না? না, এবার তোমাকে আরো ভালো লাগছে ড্রেসের তুলনায়। মিথ্যে বললাম, আমাদের রিঅ্যাকশন দেওয়ার দরকার নেই। সরি সরি, সত্যি বললাম। এটা কটা কানের পড়েছো এটাতে? একটা? তিনটে লাগছে তো। ওই তো তোমার এক্স এর একটা, আমার একটা, তোমার নেক্সট এর একটা। আরে আমার এক্স আর বলো না, এক্সটা সব খারাপ। সব খারাপ? স্বভাব খারাপ না, ওর অবস্থাটাই খারাপ। কি হয়েছে? ও এখন ব্যবসা করছে। কিসের? ও ভালো ব্যবসা আছে। মাছ? মাছ না, ওর সবজি? ওর লোক ফোক নিয়ে ব্যবসা, অনেক লোক নিয়ে ব্যবসা। কি ও? বুঝতে পেরেছি কি মানে ব্যবসা। ওর অনেকজনকে নিয়ে ব্যবসা। হ্যাঁ বুঝতে পেরেছি। ব্যবসায় মঙ্গল হোক, আমি প্রতিদিন ধূপ ধুনো দিই বাড়ি থেকে। এক্সের মঙ্গল কামনা চাইতে হবে না? বাদ দাও, আগের দিনের মতন ফ্ল্যাট আজকে করতে হবে না। আগের দিন তো যা করেছিলে বাবা, এসআইআর। হ্যাঁ, আমি ঝামেলা মেটেনি আমার স্যারের এখনো মেটেনি না। হেয়ারিং এ ডেকেছে আমাকে। ফর্মটা ঠিক করে ফিল আপ করতে পারলে না বলে তো ডাকলো আমাকে। তুমি তোমার মা বাবার নাম ঠিকঠাক করে বলতে পেরেছিলে? কোথায় রাজনৈতিক লোকের নাম? যেটা সত্যি সেটাই তো বলবো। কথা বলো তো, তোমার আসল বাবার নাম কি? আমার মায়ের নাম সায়নী ঘোষ। হ্যাঁ। বাবার নাম দিলীপ ঘোষ। মানে হ্যাঁ, তোমার নাম এখন? কুণাল ঘোষ। প্রত্যেকবার নাম চেঞ্জ করছো, মাই গড। বাহ, এটা অরিজিনাল, এটা অরিজিনাল। হ্যাঁ, এর পরের বার যখন আছে তখন কি? আমার বইয়ের নামও আছে। হ্যাঁ, তোমার বইয়ের নাম কি? ওদে ঘোষ। ওদে? না না, কি নাম? ওদে 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 ঘোষ। জানি না কি নাম কে দিয়েছিল ভাই, নামে সব কিছু হবে না। তাহলে তুমি কি বলবে? এই স্যারে ভয় ঢুকে গেছে মনে, তাই আমাদের পাড়ার টুম্বা বৌদি কাল ধরা পড়েছে বড় পুকুরের বনে। গালি নিতে গালি নিতে আরে পালাতে গিয়ে ধরা পড়েছে না। কোথায় পালাচ্ছিল? জানি না, কারো না কারোর সাথে ঠিক পালাচ্ছিল। হ্যাঁ, তুমি পালিয়ে যাওনি তো? আমি কোথায় পালাবো? আমি পালালে তুমি এখানে থাকতে? ও তাও তো, তোমাকে নিয়ে তো পালাতাম। সাহেবা আয়ে ঘর কাহে। মানে তোমাকে নিয়ে, তোমাকে বলে পালাতাম যে আমি পালিয়ে যাচ্ছি এসআইআর জন্য। ভাই দাদা সব কথা বাদ দাও, আমি আমার কার্ড করিয়ে নেবো। আজ আমি দেখতে খুব ভালো লাগছে, কিউট লাগছে। এই জামাটা পরে আরো বেশ ভালো লাগছে। দাদা এত ঠান্ডাও নেই, এটা পরে আছো, বাট খুব সুন্দর লাগছে। কিন্তু ঠান্ডা নেই তো কি আছে, পড়তে হবে জাস্ট সো। তুমি না পড়লেও চলবে, এমনি খুব হট। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু এতটা না বললেও কোনো ব্যাপার ছিল না। মিথ্যা বলে এতটা বলতেই পারি, মিথ্যাকে বেশি বেশি বলা যায়। তুমি তো এসবে একটু ভালো জানো, সত্যি কথা থেকে মিথ্যে কথা একটু ভালো বলো। দেখ, তুমি এখানে একা এসছো আজকে, আমাকে বললে আরো দু চারজন বান্ধবী আছে তোমার। আমি ওর জন্য ভালো সেজে গুজে এলাম। সেজে গুজে কি করতে? মানে তাদের সাথে দেখা করতে না আমার সাথে মিট করতে? মানে কোনটা? তোমার সাথে মিট করতে। হ্যাঁ, তাহলে তাদের কি প্রয়োজন? দেখতাম একটু ফ্রেন্ডশিপ করতাম, ভালো লাগতো। ফ্রেন্ডশিপ থেকে আবার রিলেশনশিপ না তো? না, তোমার সাথে গেছি রিলেশনশিপে? গেছি কি? আমার সাথে না গেলেই বা? তোমার সাথে কি করে যাবো? তোমার সাথে আগে তোমার সাথে যেতে হতো। ও তারপর এই তোমার সাথে ব্রেকআপ হলো ওদের সাথে যাবো, ওদের সাথে ব্রেকআপ হলো তার সাথে যাবো, তার সাথে ব্রেকআপ হলো ওর সাথে যাবো। চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। আমও খাবে না, আমি রাতে যাও খাবে, এরকম। আম খাই না, খাও না? আমে অ্যাসিডিটি হয়ে যায়। তাহলে কি খাও? আটিটা খাবে? কলা খাই শুধু আমি। কলা? ইয়েস, আই লাভ বানানাস। বুঝতেই পেরেছি। যাই হোক, সব কথা বাদ দাও। বাই দ্য ওয়ে, আজকে খুব রোদ্র তোমার গালে পড়ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি রোদে বসে নেই তো। বাট রোদ্র গালে পড়ছে এপাশ থেকে। কি করে পড়বে? আমি তো ছাওয়ায় বসে আছি। আর ওপাশ থেকে তো পড়ছে মাথাতে। না, পড়ছে না। আমার গায়ে কি পড়ছে তাহলে? এটা তোমার গায়ে রোদ পড়ছে। তোমার গায়ে কি পড়ছে তাহলে? ছাওয়া। আর যেটার জন্য আমি এসেছিলাম সব কথা বাদ দাও। আমার সাথে দেখা করে খুব ভালো লাগলো আমার।
আর কিছু বলতে আগের দিনও চাও? তো প্রেম করলে না আমার সাথে, এইবারও করবো না। কেন? তুমি যা কথাবার্তা বলো বাবা বাবা, একটু ইমপ্রেস করি তো তোমাকে, ভালো করে ভালো করে ইমপ্রেস করলে না সুন্দর। ইমপ্রেশনই হই না। এখন হাসছিলে কেন হি হি হু করে? হাসলেই বা আমার দাঁত, আমি হাসতে পারি, তোমার আমার দাঁত দাঁত তুমি হাসতে পারো সেটা তো বড় কথা না। আমি ইমপ্রেস করছি, ইমপ্রেস হতেও পারো মাঝে ইমপ্রেস মধ্যে। কেন হবো? ভালো ভালো কথা বলছি তোমাকে। আসার সময় একটা গোলাপ নিয়ে আসলেও তো হয় ইমপ্রেস করার জন্য। গোলাপের দাম জানো? বা তোমাকে বিক্রি করে পাওয়া যাবে না। বাবা, এই কিপটের সাথে নাকি আমি আবার রিলেশনশিপ। আর আমি গোলাপ আনতে চাই না, আমি ভাবছিলাম আনবো সূর্যমুখী। আমার, আমি সূর্যের মতন তাই? না, তাহলে তুই চাঁদের মতো তাই, ও। ভালো মানাবে দুপাশে। তাহলে চন্দ্রমল্লিকা আনতেই পারতে। চন্দ্রমল্লিকা আনলে হবে না, কেন? আমি ভেবেছিলাম আনবো সূর্যমুখী, হুম। কারণ তোমায় নিয়ে আমি থাকবো চির পরম সুখী। বাহ বাহ, পরম সুখী। বেশি impress একজনকে নিয়ে তো তুমি থাকতে পারো না, অনেক আছে। না, একজনই লাগবে আমার। আবার আমার বান্ধবীদেরকে খুঁজছো। ওটা জাস্ট আর কি আছে, না বান্ধবীদের কেন নিতে যাবো আমি, তোমাকে নিলে তো হয়ে যাবে আমার। হুম। যাক, সরি চলো, তো গোলাপ লাগবে তো, চলো কিনে দিই চলো। এখন বলার পর মনে পড়েছে তোমার, আমি যাবো না। কোনো কিছু বলার পর কিনে দেবো না, সেটা ভালোই গুণ। না, মানে কথা শুনছে। শুনছে মানে তোমার একটু কমন সেন্স নেই। একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, তার আগে একটু গোলাপ, একটু চকলেট ফকলেট তো নিয়ে যাই হোক, সে বাদ দাও। একটা Chocolate? গোলাপ, একটা পাতি ফুল নিয়ে আসলেও হতো। বলেন কি? পাতা আনলেও তো হতো, ফুলের পাতা। বাবা, এখন মনে পড়েছে বলার পর। আমি ফুল আনছি তোমার জন্য, ওয়েট। ফুল আনবো, হ্যাঁ। এক্ষুনি আনছি তাহলে। না এখন না, পরের বার যখন এসে তখন। পরের বার আবার কবে আসবো না আসবো, চলো এখনই কিনে দিই তোমাকে ফুল, চকলেট, থ্যাংক ইউ, একটা বড় ডেয়ারি মিল্ক দেবো, ডার্ক চকলেট দেবো। ধন্যবাদ। লাগবে না? না। আমি আমাকে হলে হয়ে যাবে, ওটাই বলেছি। সেটা বলতে চাইনি। তুমি আমি হাটফিল করে মরে যাবে, সে কথা বলো না। আমাকে নিলে 8 করে মরে যাবে? তুমি অবশ্যই। না না, আরামসে। চলো চলো, আমি যাবো, চলো চলো, তোমাকে একটা ফুল কিনে দিই আমি, চলো। হুম। নেবে তো ফুলটা? না, কেন? ফুল কেন নেবো? কি নেবে, চকলেট? কিছুই নেবো না। তুমি যখন আনোনি, এখন তোমার মনে পড়েছে? আমি এমনি চকলেটের মতনই দেখতে।